আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। ডক্টর ইউনূস বাইডেনের বৈঠক, অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আমেরিকার। মুম্বাই ঘেরাও করতে হাজার হাজার মুসল্লি রোড মার্চ। সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় বিএনপির বিবৃতি। সর্বশেষ জানিয়ে দেব বেগম গঞ্জ বনাথদের পাশে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। ডক্টর ইউনূস বাইডেনের বৈঠক, অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান জো বাইডেন। মঙ্গলবার রাতে তারা দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধান উপদেষ্টা কার্যালয়ের ফেসবুক পেজে একে পোস্টে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সরকার পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যে কোনো সাহায্যে বাংলাদেশের সরকারের পাশে থাকার আশ্বাস দেন। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৭৯তম অধিবেশনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান করার শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ। প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময় এ সফর করেছেন যখন বাংলাদেশে জাতিসংঘের সদস্য পদ লাভের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স শেয়ার করা ঢাকায় জাতিসংঘের আবাসিক সম্মানক গুইন লুইস একে বার্তায় বলেছেন, এবছর বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আমরা শুভেচ্ছা জানাচ্ছি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার পর ভাষণ দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, আমরা বিশ্বব্যাপী এমন এক চ্যালেঞ্জের মুখে রয়েছে যা আগে কখনো দেখিনি। বৈশ্বিকভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যুদ্ধ বেড়েই চলছে এবং তা শেষ হওয়ার কোনো উপায় দেখছি না। মঙ্গলবার শুরু হওয়া জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা এমন এক সময় জড়ো হয়েছেন যখন ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য সংঘাত বেড়ে চলছে। এছাড়া রয়েছে গাজা যুদ্ধ এবং ইউক্রেন ও সুদানের সংঘাত। আশা করা হচ্ছে এই অধিবেশনে বিশ্ব নেতারা যুদ্ধ বন্ধে তাদের কণ্ঠ জোরালো করবেন। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘে এটি তার চতুর্থ এবং শেষ ভাষণ। হোয়াইট হাউস জানিয়েছে, এই ভাষণে বাইডেন বর্তমান বৈশ্বিক সংকট তুলে ধরেন। ইউএনজিতে অংশগ্রহণ উপলক্ষে ডক্টর ইউনূস যখন যুক্তরাষ্ট্রের অবস্থান করেছেন বাংলাদেশ সরকার প্রধান হিসেবে এটি ডক্টর ইউনূসের প্রধান যুক্তরাষ্ট্র সফর। মুম্বাই ঘেরাও করতে হাজার হাজার মুসল্লি রোড মার্চ। ভারতের মুম্বাই ঘেরাও করতে রোড মার্চ করেছে হাজার হাজার মুসল্লি। অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসল্লিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এই পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া একে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মুম্বাই ঘেরাও করতে এই রোড মার্চ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছে। সোমবার সন্ধ্যায় তারা শতাধিক গাড়িতে ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। জানা গেছে, বিজেপির নীতেশ রানে ও ধর্মগুরু রামগির মহারাজের বিরুদ্ধে ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এই পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১২,০০০ মুসল্লি ওই রোড মার্চে মন্ডলু টোল প্লাজা পৌঁছানো জেলা কালেক্টর ও অন্যান্য প্রতিনিধিদের কাছে তারা অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। এরপর তারা ওই এলাকা থেকে চলে যান। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সম্ভাজি নগর থেকে তিরঙ্গনা সংবর্ধন র্যালি নামে এই রোড মার্চ শুরু হয়েছে। এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ি সম্ভাজি নগর আসে। এরপর তারা মুম্বাই অভিমুখে যাত্রা শুরু করেন। এই সময় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, মুম্বাই অভিমুখে যাত্রার কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি এক্সপ্রেসে যানজটের সৃষ্টি হয়েছে। সদস্যদের গাড়িতে র্যালিতে অংশ নেওয়া এমন ঘটনা ঘটেছে। অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসল্লিনি দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিল এই রোড মার্চ থেকে রামগিরি মহারাজ এবং নীতেশ রানকে গ্রেপ্তার আহ্বান জানিয়েছে। এছাড়া ইসলাম নিয়ে বিরক্তি মন্তব্য করায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের বাধার কারণে তারা মুম্বাই প্রবেশ করতে পারেনি। তাদের রোধে মুম্বাইয়ের প্রবেশদ্বারে প্রায় ৩,০০০ পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের জয়েন্ট কমিশনার সত্যনারায়ণ চৌধুরী বলেছেন, পরিস্থিতির উপর কঠোর নজর রাখা হয়েছে। তারা সোমবার রাতে কর্মকর্তাদের কাছে আবেদন জমা দিতে ঘটনাস্থল ত্যাগ করেন। এই বিক্ষোভে প্রায় ২,০০০ গাড়ি অংশ নেয়।
সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় বিএনপির বিবৃতি। কক্সবাজারের ডুলাহাজার এলাকায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এগে বার্তায় এই উদ্বেগ জানানো হয়েছে। বিবৃতিতে বিএনপির মহাসচিব আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আরও দেশের অস্থিতিশীল সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অতৎপরতায় লিপ্ত হয়েছে। দুষ্কৃতিকারীদের ছুরির আঘাতে মোহাম্মদ তাজিম সরোয়ার নির্জন নিহতের ঘটনায় সেই অতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষা দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে দেশবিরোধী দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে প্রতিহত করার আহ্বান জানাচ্ছে। বিএনপির মহাসচিব বিবৃতিতে মোহাম্মদ তানজিম সরোয়ার নির্জনকে হত্যাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে সোমবার রাত ৩টার দিকে উপজেলা অন্তর্গত ডুলাই হাজার ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের এই এলাকার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলা হাজার ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে যায়। পরে রাত ৪টার দিকে মাইজপাড়া গ্রামের অভিযান পরিচালনা করার সময় ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যথায় পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ২৩ ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের ঘাড়ে ছুরির আঘাত করলে গুরুতর আহত হন এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনকে উদ্ধার করে মালুঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর ঘোষণা করেন। বেগমগঞ্জ বনাথদের পাশে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সোমবার নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ৭ নং এলাসপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মাজারি গেট ত্রাণ ও খাদ্য সামগ্রিক বিতরণ করেন বরকতুল্লাহ বুলু। এ সময় নোয়াখালী জেলা বিএনপি সদস্য শামীমা বরকত লাখি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিত্বে কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, একলাশপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মহিউদ্দিন টিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল রহিম চূর্ণ, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রুস্তম আলী, সদস্য সচিব মহিউদ্দিন, রাজ্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ ফারুক সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।